আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো পেঁয়াজের পাকোড়া। পাকোড়া খেতে তো সবাই কম বেশি পছন্দ করে, আর যদি হয় পেঁয়াজের পাকোড়া তাহলে তো কথাই নেই। চলুন তাহলে দেখে নেই পেঁয়াজের পাকোড়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম চিকন করে কেটে নিতে হবে। আর দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলাগুলো একদম সামান্য পরিমাণে দিতে হবে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে দিয়ে দিব 2টি পাউরুটি। পাউরুটি দুটো একটি বাটির মধ্যে পানি নিয়ে তার মধ্যে চুবিয়ে একদম পানি ঝরিয়ে নিতে হবে। এখন পাউরুটি দুটো পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মেখে নিতে হবে। ডিমটা দেওয়ার পর যদি একটু পাতলা মনে হয় তাহলে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিতে পারেন। মাখানো হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। এক পিঠ হয়ে এলে উল্টে দিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এভাবেই উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন খুব ভালোভাবে তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিতে হবে। আমি একটি ছাকনার মধ্যে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি রেসিপি, পেঁয়াজের পাকোড়া। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।